আদিবাসী কারা। আপনি যদি একটা জাতিগোষ্ঠীতে এখানে 600 মানুষ রয়েছে বা কোনো একটা জাতিগোষ্ঠীতে 12,000 মানুষ রয়েছে, সেই জাতিগোষ্ঠী 200 বছর আগে মায়ানমার থেকে দৌড়ানি খেয়ে এখানে এসেছিল, অথবা ভারত থেকে দৌড়ানি খেয়ে এসেছিল, অথবা মঙ্গোলিয়া থেকে দৌড়ানি খেয়ে এসেছিল, তাকে যদি আদিবাসী বলেন, তাহলে এইখানে যারা 1000 বছর ধরে এই স্থায়ী বাসিন্দা তাদেরকে অসম্মান করা হয় না? আমি নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধীকে বলবো, তোমরা যে মিছিল করলা, এই মিছিলের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা হচ্ছে আদিবাসী আদিবাসী লিখেছে। এই যে আদিবাসী আদিবাসী লিখছে, মিছিল করছে এখন, এবং আজকে যে স্লোগান দিচ্ছে পাহাড়ে সেনা শাসন তুলে নাও, এখানে সেনাবাহিনী আসলো কিভাবে? তোমরা এর জবাব দিতে পারবা? এই যে বামদের ফাঁদে পড়ে নাগরিক কমিটির বাম নেতা যারা আছো, তাদের ফাঁদে পড়ে নাগরিক কমিটি যে একটা ভুল কাজ করলো, এর দায় নাগরিক কমিটি নিতে পারবে? জিজ্ঞাসা করছি, নাগরিক কমিটির দায় নেবে? উমা, আপনি একটা বাম সংগঠন থেকে এসেছেন মনে হয়, তাই না? স্টুডেন্ট ফর সোভেরেইনটি, তারা যে আদিবাসী শব্দ পাঠ্যপুস্তকের গ্রাফিতি থেকে তুলে দিতে বলেছে, আপনি যে এটাকে জঙ্গি উগ্র বলেছেন, আমাদের বাংলাদেশের নাগরিকদের সার্বভৌমত্বের জন্য, বাংলাদেশি আরো অন্য সকল জাতিগোষ্ঠীর জন্য কতটুকু হুমকিপূর্ণ এই শব্দ। আমার এখানে একটা অংশ কেন আদিবাসী হবে? বাঙালিরা কখনো দাবি করেছে তারা এখানে গোড়াপত্তন করেছে? বাঙালিরা তারা কখনো দাবি করেছে যে তারা আদিবাসী? তাহলে তারা আদিবাসী যদি দাবি না করে, তাহলে অন্য একটা গোষ্ঠীকে আদিবাসী দাবি করার কে? উমাকে জবাব দিতে হবে, নাগরিক কমিটির নাসিরকে জবাব দিতে হবে। তোমার বাম সংগঠনের চিন্তা নাগরিক কমিটির উপর এসে ভর করছো। একটা নতুন চিন্তা সম্ভাবনাময় একটা দলকে ডুবানোর জন্য বাম ধারায় নাগরিক কমিটি বৈষম্য বিরোধীকে তোমরা পরিচালিত করবা। হ্যাঁ, আমাদের এই গণ অভ্যুত্থান বাম চেতনায় হয়নি। হ্যাঁ, নাসির তুমি কোথায় ছিলে গণ অভ্যুত্থানের সময়? জিজ্ঞাসা করছি।